এবং আপনার যে গাছের সাথে ধাক্কা লেগেছে, মোটরসাইকেল আহত, হেলমেট সবই আপনারা দেখেছেন। প্রকাশ্য দিবালোকের ঘটনা, সূর্যের আলোর ঘটনা স্থানীয় জনসাধারণ দেখেছেন প্রকৃতপক্ষে কি হয়েছে। সুতরাং এখানে আঙুল তোলা বা দোষারোপ করার কিছু নাই। তিনি রাজনৈতিক দলের নেতৃত্ব স্থানীয় কিনা সে সম্পর্কে আমার কাছে এখন পর্যন্ত তথ্যপত্র নাই। তবে যেটি ঘটনা ঘটেছে সকাল 8টা 30 ঘটিকার দিকে লালাবাজারে, দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় পিকেটিং এর মধ্যে তিনি পুলিশ দেখে উল্টা ঘুরে মোটরসাইকেল দ্রুতগতিতে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা লেগে, ইতিমধ্যে আপনারা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তার ছবি ছবি এবং আপনার যে গাছের সাথে ধাক্কা লেগেছে, মোটরসাইকেল আহত, হেলমেট সবই আপনারা দেখেছেন। তিনি তার গাছের সাথে ধাক্কা লেগে তিনি আহত হন। স্থানীয় অধিবাসীরা তাদেরকে উদ্ধারপূর্বক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 8টা 53 তাদেরকে ভর্তি করে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে একজন মৃত্যুবরণ করেছেন এবং বাকি আরও একজন আহত ছিলেন মোটরসাইকেলের দ্বিতীয় আরোহী, তিনি এখনো পর্যন্ত চিকিৎসাধীন আছেন। প্রকাশ্য দিবালোকের ঘটনা, সূর্যের আলোর ঘটনা স্থানীয় জনসাধারণ দেখেছেন প্রকৃতপক্ষে কি হয়েছে। সুতরাং এখানে আঙুল তোলা বা দোষারোপ করার কিছু নাই। আজকে সারাদিন সিলেট মেট্রোপলিটন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতি রেখে সার্বিকভাবে এখানে যান চলাচল অব্যাহত ছিল, দোকানপাটও অনেকাংশেই খোলা ছিল। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে আমরা আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং কোনো যানবাহন বা কোনো জনজীবনের কোনো নিরাপত্তা বিঘ্নিত হয় না। এ পর্যন্ত সকাল থেকে এ পর্যন্ত আমাদের 9 জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের পদ আছে কিনা এটা আমরা পরবর্তীতে তালিকা সাপেক্ষে আমরা জানাতে পারবো। দক্ষিণ সুরমায় একটি বিচ্ছিন্ন ঘটনা আছে। আমাদের অপারেশনাল কর্মকাণ্ডের সময় একটি মিস ফায়ারের কারণে তিনি সামান্য আহত হয়েছিলেন। পরবর্তীতে আবার এটা প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনি ডিউটিতে মোতায়েন হয়েছেন।